আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বিখ্যাত কলার মোচা নিয়ে বসেছি। যে কলার মোচা এখন আমি পরিষ্কার করব। এই কলার মোচার যে এগুলোকে আমি আগে নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দিতাম। তো আপনারা কারা কারা এরকম নৌকাকে পানিতে ভাসিয়েছেন বলবেন। তো এই বিখ্যাত কলার মোচাটাকে আমি পরিষ্কার করব। যদিও কালকে এটাকে কেনা হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে যে কিছুটা নষ্ট হয়ে গেছে। এগুলোকে ফেলে দিতে হবে, মনে হয় না খুব একটা ভালো আছে এই মোচাগুলো, কারণ কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে কলার মোচা এই উপরেগুলো নেওয়া যাবে না। এগুলোকে পরে আমি ডিসিশন নেব এই উপরেগুলো নিব কি না। এখন আমি আগে ভিতরেগুলোকে একটু সাইজ করার চেষ্টা করি। তো এই যে দেখেন এই ডোঙ্গা নৌকাগুলোকে দেখে আমার খুব ভালো লাগছে। ওই যে আমরা আগে গান গাইতাম, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। তো এইখানে এগুলোকে নিয়ে নিলাম। এগুলো যেহেতু একটু একটু খারাপ খারাপ মনে হচ্ছে, তাই আমি এগুলোকে সাইডে নামিয়ে রাখি। ভালোগুলোকে আগে নিই। এই কলার মোচা, আর এই কলার মোচা দিয়ে আপনারা, আমি যদি কলার থোর বলি তো ইদানিং শুনছি যে না, এটাকে থোর বলে না। থোর হয়তো বা কলার ভিতরের একটা সাদা পাইপের মতো থাকে, সেটাকে থোর বলে, আর এটাকে নাকি মোচা বলে। তো আমার মোচা কাটতে যেয়ে আমার মোবাইলটা একটু কাত হয়ে যাচ্ছিল। যাই হোক, মোচা দিয়ে কী কী রান্না করা যায়, আপনারা কী কী জানেন মোচার রেসিপি জানাবেন। এই কলার মোচাটাকে ছোটোখাটো মিসাইলের মতো লাগছে দেখতে। এরকম মিসাইল বানিয়ে বানিয়ে, ওই যে পারমাণবিক মিসাইল বানিয়ে যারা যুদ্ধ করে তাদের কাছে এরকম কলার মোচা পাঠিয়ে দিলেই হবে। তারা ভাববে এটাকে যুদ্ধ করার কাজে লাগবে। বন্ধুরা দেখেন, কলার মোচা ছোটাতে ছোটাতে প্রায় সাদা অংশ বেরিয়ে এসেছে। কত সুন্দর লাগছে এখন দেখতে কলার মোচাটা। এই ডোঙ্গা নৌকাগুলি আগে ছিল অন্য রঙের, এখন হয়ে গেছে সাদা রঙের। এইভাবে তুলতে তুলতে সবগুলো মোচা থেকে আমার এগুলো বের করে নিতে হবে। বের করে নিয়ে দেখেন কত সুন্দর দেখতে। আমার কাছে মানে যতটুকু বের হচ্ছে দেখতে আর কত সুন্দর লাগছে, এবং পুরোপুরি মিসাইল হয়ে গেছে। এটা একেবারে মিসাইল। দেখেন কত লম্বা মিসাইল, কারো শরীরে মারলে সে কিন্তু আহত হয়ে যাবে। বন্ধুরা, কলার মোচা ছোটানোর ভিডিওটা আপনাদের কেমন লাগছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ আর বেশি সময় একটু করব না। আমি এগুলো ছুটিয়ে পরে আরেকটা ভিডিও করব, কারণ অনেক লং হয়ে যাচ্ছে। আসলে লং হতে হতে দেখা যায় এত লং হয়ে যায়, তারপর ভিডিওগুলো আর মানে ছাড়াটা কঠিন হয়ে যায়। যেহেতু 3 মিনিট হয়ে গেছে, 3 মিনিট পর আমি অন্য ভিডিও করব। তো আপাতত এখানেই বিদায়। খোদা হাফেজ।